গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 27তম পর্ব নিয়ে। তো এই পর্বটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো তোমাদেরকে প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি এই পর্বটি অর্থাৎ এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়ে। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন ভাইসরয় এর আমলে শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভাইসরয়ের আমলে শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, লর্ড রিডিং এর আমলে। নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফিট অফ ন্যাশনালিজম আখ্যা দেন? নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফিট অফ ন্যাশনালিজম আখ্যা দেন? সঠিক উত্তর অপশন বি, অরবিন্দ ঘোষকে। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন বি, ফ্যাদোমিটার। জি-20 সম্মেলন 2023 এর লোগোর অনুপ্রেরণা কি? জি-20 সম্মেলন এর লোগোর অনুপ্রেরণা কি? সঠিক উত্তর অপশন বি, ভারতের পতাকা। কোন দল সাফ চ্যাম্পিয়নশিপ 2023 জয়লাভ করল? কোন দল সাফ চ্যাম্পিয়নশিপ 2023 জয়লাভ করল? সঠিক উত্তর অপশন ডি, ভারত। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি কে নিযুক্ত হলেন? বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন ডি, আধব অর্জুন। সম্প্রতি গর্ভপাতকে বৈধতা দিল কোন দেশের সুপ্রিম কোর্ট? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি গর্ভপাতকে বৈধতা দিল কোন দেশের সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর অপশন এ, মেক্সিকো। নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? নিম্নলিখিত বলটি সংরক্ষী বল নয়। সঠিক উত্তর অপশন বি, ঘর্ষণজনিত বল হলো সংরক্ষিত বল নয়, অর্থাৎ সংরক্ষী বল নয়। ফিট ইন্ডিয়া ইউথ ক্লাব কে শুরু করেন? ফিট ইন্ডিয়া ইউথ ক্লাব কে শুরু করেন? সঠিক উত্তর অপশন এ, কিরেন রিজিজু। ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? সঠিক উত্তর অপশন সি, বোম্বে হাই। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন ডি, মধ্যপ্রদেশ। কিছু তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা মনে রাখবে এবং কোন রাজ্যে অবস্থিত সেটি। যেমন নাভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত এবং এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতেই অবস্থিত। বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত? বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত?
সঠিক উত্তর অপশন ডি, চতুর্থ। বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান কত? বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন এ, প্রথম। ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছিল? ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন বি, ট্রম্বেতে। মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, হরিয়ানা রাজ্যে। ভারতের ম্যানচেস্টার বলা হয় নিচের কোন শহরকে? ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন বি, আমেদাবাদ। মানবদেহের ওজনের কত শতাংশ জল? মানবদেহের ওজনের কত শতাংশ জল? সঠিক উত্তর অপশন এ, ৬৬%। নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তন নয়? নিম্নলিখিত কোনটি ভৌত পরিবর্তন নয়? অপশন ডি, মোমবাতিতে মোম দহন। সরল অণুবীক্ষণ যন্ত্র কে প্রথম আবিষ্কার করেন? সরল অণুবীক্ষণ যন্ত্র কে প্রথম আবিষ্কার করেন? অপশন বি, লিওয়েন হক। জাইলেম কলা মূলত কোন কাজের সাথে যুক্ত? জাইলেম কলা মূলত কোন কাজের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, বি ও সি দুটোই, অর্থাৎ জল বহনও করে থাকে এবং খনিজ পদার্থ পরিবহনও করে থাকে জাইলেম কলা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে আগামী ক্লাসে।